আসসালামু আলাইকুম। আমরা সমাধান করব এসএসসি টেস্ট পেপার পরীক্ষা 2026, অর্থাৎ পরীক্ষা 2026 সালের জন্য যে এসএসসি টেস্ট পেপারটি রয়েছে সেই টেস্ট পেপার থেকে আমরা সিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ এ টু জেড সমাধান করব। ধন্যবাদ। ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নপত্রটি আছে সেটি আমরা সমাধান করব। 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে। আমরা জানি যে আলোক তরঙ্গ এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়, বেতার তরঙ্গ এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ না, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ একমাত্র শব্দ তরঙ্গই হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর চোখের ভিতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি। আমরা জানি যে চোখের ভিতরে আলো নিয়ন্ত্রণ প্রবেশ করে আইরিস, চক্ষু লেন্স, কর্নিয়া এবং রেটিনা। এক্ষেত্রে চোখের ভিতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কিন্তু আইরিস, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3, বলা আছে নিচের কোন প্রতীকটি এনপিএন ট্রানজিস্টর নির্দেশ করে। আমরা জানি যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই তীর চিহ্নটি বাইরের দিকে হবে, অর্থাৎ এটি হচ্ছে বাইরের দিকে এবং এটি ভিতরের দিকে এবং এটি হচ্ছে বাইরের দিকে এবং আবার এটি হচ্ছে আমাদের ভিতরের দিকে, অর্থাৎ বাইরের দিকে আছে এইটা এবং বাইরের দিকে আছে আমাদের এইটা। অর্থাৎ যেহেতু বাইরের দিকে আমাদের এটি এটি রয়েছে, এই ইমিটারের সাথে যেটি তীর চিহ্ন থাকবে সেটি কিন্তু বিবেচনা করতে হবে, কালেক্টরের দিকে তীর চিহ্ন হবে না। এক্ষেত্রে আমরা যদি এমিটারের দিকে তীর চিহ্নের দিকে তাকাই তাহলে এই ক্ষেত্রে আমাদের ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নম্বর 4 এ বলা আছে তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত। আমরা জানি যে তরঙ্গস্থিত দুটি সমদশার এই সর্বনিম্ন যে দূরত্ব থাকে সমদশার ক্ষেত্রে সেটি হচ্ছে আমাদের ল্যামডা, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের ল্যামডা, এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত হচ্ছে এটি সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্যটি আমাদের থাকবে, অর্থাৎ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কণা দুটি সমদশায় থাকবে। এক্ষেত্রে উত্তর হচ্ছে সর্বনিম্ন সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত সেটি কিন্তু ল্যামডা। এছাড়া সমদশা সম্পন্ন আরো কণা থাকতে পারে, সেটি কিন্তু আমাদের এরকম থাকতে পারে 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, এরকম ভাবে ল্যামডা এর গুণিতক থাকতে পারে। সেক্ষেত্রে সর্বনিম্ন বলার কারণে শুধু ল্যামডা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 5 এ বলা আছে সমতল আয়নায় সৃষ্ট বিম্ব অসৎ ও সোজা। আমরা জানি যে সমতল আয়নার মধ্যে যে বিম্বটি হবে সেটি হচ্ছে অবাস্তব এবং সোজা হবে। অবাস্তব বিম্ব সোজা হয় এবং ঘর্বিত হবে না, কারণ আয়নার সমতল দর্পণে ঘর্বিত বিম্ব হয় না, বিরুদ্ধ বিম্ব হয় না, তাহলে এক হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নিরাপদ পানির ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার এবং তোমার দেহের ঘনত্ব 985 কেজি পার ঘনমিটার হলে ওই পানিতে সাঁতার কাটার সময় তোমার শরীর কত শতাংশ ভাসবে। আমরা যদি এটা যদি দেখি তাহলে আমরা নিচে লিখবো 1000 অর্থাৎ পানির ঘনত্ব, উপরে লিখবো আমরা 985 অর্থাৎ মানুষের দেহের ঘনত্ব, ইনটু দিব আমরা 100%। এটাকে যদি আমরা 100% দিই তাহলে আমরা যে মানটি পাবো সেটি পাবো আমরা 98.5%। 98.5% এটি কিন্তু ডুবে যাবে। এটি যদি ডুবে যায় তাহলে ভাসবে কতটুকু, 100 থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারবো যে 100 মাইনাস 98.5, এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এর মান পাবো 1.5%, অর্থাৎ 1.5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 7 এ বলা আছে একটি 75 মাইক্রোফ্যারাড এর ক্যাপাসিটর 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে। আমরা যদি দেখি যে এক্ষেত্রে চার্জের মান চেয়েছে, আমরা জানি চার্জ কিউ সমান কিবি, এই চার্জ কিউ সমান সিবি। এক্ষেত্রে সি হচ্ছে ধারকত্ব, ধারকত্ব হচ্ছে 75 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড ইনটু ভোল্ট হচ্ছে 220 ভোল্ট এবং এটাকে আমরা মাইক্রোকে আমরা মিটারে বানিয়ে নেব, তাহলে 10⁻6 ইনটু 220 ভোল্ট। 220 এর সাথে যদি আমরা এটাকে যদি গুণ দেই তাহলে একটা মান পাবো, সেটি হচ্ছে 1.65 গুণন 10⁻², অর্থাৎ এটি হচ্ছে আমাদের এত কুলম্ব। 1.65 গুণ 10⁻², অর্থাৎ এক্ষেত্রে ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 8। প্রশ্ন 8 এ বলা আছে পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। এটি আমরা জানি যে পেলভিক মাস অর্থাৎ পেলভিক যে এই মাসের উপস্থিতি সেটি শনাক্তকরণে কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রাফি করা হয়। এটি গাইনি বিশেষজ্ঞরা সাধারণত আলট্রাসোনোগ্রাফি করে থাকে, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 বলা আছে কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়। কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ইলেকট্রোস্কোপ, অর্থাৎ কোন বস্তুতে চার্জ আছে কি নাই সেটি বোঝার জন্য কিন্তু ইলেকট্রোস্কোপ ব্যবহৃত হয়। তারপর প্রশ্ন 10 একটি বাল্বের গায়ে 23 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বের রোধ কত। আমরা জানি যে ক্ষমতা দেওয়া আছে এবং ক্ষেত্রে বিভব পার্থক্য দেওয়া আছে। আমরা জানি যে ক্ষমতা P সমান বি স্কোয়ার বাই আর, এরকম একটা সূত্র জানি, ক্ষমতা P সমান বি স্কোয়ার বাই আর। এক্ষেত্রে যদি আমরা আরটা বের করি তাহলে আর সমান লিখতে পারি বি স্কোয়ার বাই পি
এক্ষেত্রে বি এর মান ছিল 220 ভোল্ট, তাহলে 220 ভোল্ট স্কোয়ার, আর পি এর মান ছিল আমাদের 23। 220 কে যদি আমরা 23 দ্বারা যদি ভাগ করি তাহলে একটা মান পাবো, এটা পাবো 2.1 গুণন 10 কিউব ওহম, অর্থাৎ 2.1 ইন্টু 10 কিউব ওহম হচ্ছে ক নাম্বার, ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো নিচের উদ্দীপকের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার, সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান 8.314 জুল পার কেলভিন পার মোল হলে উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ কত? উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ পরম তাপমাত্রা বিপরীতাত্মিক, এটা আমরা জানি যে আয়তন প্রসারণ সহগ গামা হচ্ছে পরম তাপমাত্রা এর এই বিপরীত, অর্থাৎ পরম তাপমাত্রা যদি আমাদের এই টি হয় তাহলে টি ইনভার্স হবে, এটি হচ্ছে সঠিক। এরপর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, আয়তন প্রসারণ সহগের মান এরকম না, এটি হচ্ছে মোলার সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান, তাহলে এটি সঠিক নয়। তারপর এর এসআই একক হচ্ছে পার কেলভিন, এটি হচ্ছে সঠিক, তার মানে 1 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 12তে বলা আছে উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ কত? উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ যদি আমরা বের করি তাহলে আমরা জানি যে পিভি সমান এনআরটি, এক্ষেত্রে পি সমান আমরা লিখতে পারি এনআরটি ডিভাইড বাই হচ্ছে বি। এক্ষেত্রে এন এর মান ছিল আমাদের এন এর মান দেওয়া আছে 2 মোল, আর এর মান দেওয়া আছে 8.314, আর তাপমাত্রা দেওয়া আছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা বানিয়ে নিই তাহলে হবে 298 ভাগ হচ্ছে আয়তন, আয়তন দেওয়া আছে আমাদের 200 কিউবিক সেন্টিমিটার, তাহলে 200 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার -6, 200 গুণন 10 টু দি পাওয়ার -6 যদি আমরা গুণ ভাগ দেই তাহলে এর একটা মান পাবো, এবং সেটি হচ্ছে 2477572 এরকম একটা মান পাবো। এটি হচ্ছে আমাদের প্যাসকেল, এটি হচ্ছে নিউটন, মিটার ইনভার্স টু প্যাসকেল। প্যাসকেলকে যদি আমরা অ্যাটম বানাই তাহলে 1.013 গুণন 10 টু দি পাওয়ার 5, এটি দ্বারা যদি আমরা ভাগ দেই তখন আমরা ভাগ দিতে হবে, এটি দ্বারা যদি আমরা ভাগ দিতে পারি তখন এটি ভাগ দেওয়ার পরে আমরা যে মানটা পাবো সেটি পাবো আমরা 2.45 গুণন 10 টু দি পাওয়ার 2 অ্যাটম, অর্থাৎ 2.45 গুণন 10 টু 2 অ্যাটম, খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচে কোন যন্ত্রটি তৈরি করা হয়? তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে যেটা আমরা তৈরি করি সেটি হচ্ছে তড়িৎ মোটর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14, 1 am অর্থাৎ 1 এটোমিটার সমান কত? 1 এটোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -18 মিটার, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 15, নিচের কোন রাশিটি স্কেলার? আমরা জানি সরণ ভেক্টর, ভরবেগ ভেক্টর, ত্বরণ ভেক্টর, চাপ কিন্তু স্কেলার, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 16, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আপেক্ষিক রোধ হবে পূর্বের তুলনায় কত? আমরা জানি যে দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে এর আপেক্ষিক রোধও দ্বিগুণ হবে, অর্থাৎ দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে আপেক্ষিক রোধ যদি দ্বিগুণ হয় তাহলে এর উত্তর হচ্ছে আমাদের দ্বিগুণ বা 2, সুতরাং এর উত্তর হচ্ছে আমাদের দ্বিগুণ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 17তে বলা আছে আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি? আমরা যে মোট শক্তির 5/1 ব্যবহার করি, এই 5/1 কিন্তু নবায়নযোগ্য শক্তি। তারপর কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত? আমরা যখন কম্পিউটার ব্যবহার করব আমাদের এই কম্পিউটার স্ক্রিনটি চোখ থেকে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা চোখের জন্য ভালো। তারপর 1 জুল তাপ কত ক্যালোরি সমান? আমরা জানি যে 4.2 জুল সমান হচ্ছে 1 ক্যালোরি। এক্ষেত্রে যদি 1 জুল হয় তাহলে 1 জুল সমান আমরা হচ্ছে 1/4.2, এটাকে ভাগ করলে হবে 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি, অর্থাৎ 0.24 ক্যালোরি হচ্ছে ক নাম্বার এই প্রশ্নের সঠিক উত্তর। 20 বলা আছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 5 মিলিমিটার এবং বার্নের সম্পাদন 7 পাওয়া গেল, যন্ত্রটি বার্নের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য কত? এই দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে L সমান m প্লাস ভি ইন্টু বিসি, এই সূত্রটা আমরা জানি m প্লাস ভি ইন্টু বিসি, অর্থাৎ এটা যদি আমরা দৈর্ঘ্য যদি নির্ণয় করা যদি শিখি তাহলে আমরা এইভাবে সূত্র লিখতে পারি। আমরা জানি দৈর্ঘ্য নির্ণয় L সমান m প্লাস ভি ইন্টু বিসি, এক্ষেত্রে m এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এক্ষেত্রে এটা দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার, আর বার্নের সম্পাদন দেওয়া আছে 7, তাহলে 7, আর বিসি বার্নের ধ্রুবকের মান দেওয়া আছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। আমরা যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে এই মিলিমিটারকে সেন্টিমিটার বানানোর জন্য আমরা 10 দ্বারা ভাগ দিয়ে নিব, তাহলে মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে। তখন এটা যদি আমরা কাজ করি তাহলে 5 সেন্টিমিটার প্লাস 7 গুণন 0.01 সেন্টিমিটার এটা হবে, এবং এটাকে যদি আমরা কাজ করি তাহলে হবে 5
সেন্টিমিটার প্লাস 0.07 সেন্টিমিটার, এটাকে যোগ করলে হচ্ছে 5.07 সেন্টিমিটার, অর্থাৎ 5.07 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 21 এবং 22, 21 ও 22 বলা আছে দুইটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম, চন্দ্রপৃষ্ঠে অবশিষ্ট মান 1.63 মিটার সেকেন্ড স্কয়ার। চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটির ওজন কত? আমরা জানি যে চন্দ্রপৃষ্ঠের ওজন ডব্লিউ সমান হচ্ছে mg, আর বি বস্তুটি যেহেতু বলা হয়েছে বি বস্তুর বল 500 গ্রাম, আর 500 গ্রাম মানে হচ্ছে হাফ কেজি, তাহলে হাফ ইনটু, আর চন্দ্রপৃষ্ঠে জি এর মান হচ্ছে 1.63, হাফের সাথে 1.63 যদি গুণ দেওয়া হয় তাহলে এর মান আসবে 0.815 নিউটন। 0.815 নিউটন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্নের মধ্যে বলা আছে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? আমরা যদি ক্রিয়াশীল বলের মানটা বের করি তাহলে F সমান আমরা জানি জি m1 m2 বাই ডি স্কয়ার। এক্ষেত্রে m1 এর মান হচ্ছে আমাদের 1 কেজি এবং m2 মান হচ্ছে 500 গ্রাম মানে হাফ কেজি, এবং দূরত্ব দেওয়া আছে আমাদের 3 মিটার। এই মানগুলো যদি বসাই এবং জি এর একটা মান আছে, যে মান হচ্ছে 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11 আছে, 10 -11, m1 মান ছিল 1 কেজি এবং m2 মান ছিল হাফ কেজি, আর দূরত্ব ছিল আমাদের 3, তাহলে 3 স্কয়ার হবে। যদি আমি 3 স্কয়ার দিই, এটাকে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এর মান পাবো 3.70, যেটা মান পাবো আমরা 3.70 10 টু দি পাওয়ার -12, অর্থাৎ এই যে 3.70 10 টু দি পাওয়ার -12 নিউটন, এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 23, নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? আমরা যদি দেখি সরণ বেগ, ত্বরণ মন্দন, বেগ ত্বরণ সরণ দুইটি একক অভিন্ন মানে একক একই, ত্বরণ এবং মন্দন একক কিন্তু অভিন্ন এবং একই, অর্থাৎ খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোন সম্পর্কটি সঠিক? 3 আলফা সমান 2 বিটা সমান গামা, এটি সঠিক নয়। কিউ সমান এম এস সি, এটাও সঠিক নয়। রো সমান আর, এটা সঠিক নয়। এটি কিন্তু সঠিক। কেন সঠিক? আমরা জানি যে টি সমান 2 পাই রুট এল বাই জি, এরকম আমরা সম্পর্কটি জানি। এটাকে যদি বর্গ করা হয় তাহলে আমরা পাবো টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল বাই জি, এরকমটাই আমরা পাবো। এটাকে যদি আমরা আর গুণন দিই তাহলে আমরা লিখতে পারবো জি টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার এল, অর্থাৎ আমরা এই ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 25, নিচের কোনটিতে আলোর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি? আমরা জানি যে মাধ্যম যত ঘন হবে আলোর প্রতিসরাঙ্কের মান তত বেশি। শূন্য মাধ্যমের সাথে বায়ুর ঘনত্ব বেশি, বায়ুর সাথে পানি ঘনত্ব বেশি, পানির সাথে কাঁচের ঘনত্ব বেশি, সুতরাং ঘনত্ব যত বেশি হবে আলোর প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো নতুন যারা আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমরা ধারাবাহিকভাবে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ প্রশ্ন এবং সিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিও আকারে সমাধান করে থাকি। ধন্যবাদ।